দুধ জাল করার ঝামেলা ছাড়াই মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এগ ক্যারামেল পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা অনেকেই মোটামুটি পুডিং তৈরি করতে পারি, তবে পারফেক্ট একটি ক্যারামেল এগ পুডিং তৈরি করতে অনেকেই পারি না। আমার আজকের এই রেসিপিটি দেখার পরে যারা পুডিং তৈরি করতে পারেন না তারাও পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। চুলোয় একটি প্যানের ভিতর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দেওয়ার পর অপেক্ষা করছি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর ক্যারামেলের কালারও আসতে শুরু করবে। ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেলের কালারটা আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। যখন ঠিক এরকমই লাইট ব্রাউন কালার চলে আসবে তখন একটি মোল্ড ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে পুরো জায়গায় ক্যারামেল খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি কাপে নিয়ে নিচ্ছি 2 কাপ কুসুম গরম পানি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। তারপর গুঁড়ো দুধ খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধের যেন কোনো দলা অংশ এর ভিতর না থাকে। মিশিয়ে হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বলে আমি 4টি ডিম নিয়ে নিচ্ছি। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমার কাছে হাফ কাপ চিনির মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে। আপনাদের কাছে যদি কম বা বেশি মনে হয় তাহলে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে ডিমের যেন কোনো লাম্পস না থাকে, অন্যদিকে চিনিটাও যেন পুরোপুরি মেল্ট হয়ে যায়। এবার এই ডিমের মিশ্রণের ভিতরে গুঁড়ো দুধের মিশ্রণ ঢেলে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলে পুডিংয়ের মধ্যে থেকে আর ডিমের গন্ধটা আসবে না। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ কনডেন্স মিল্ক। আমি এখানে টেস্টের জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা এখানে কনডেন্স মিল্কটা স্কিপ করতেও পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা পুডিংয়ের জন্য একদম রেডি। এবার পুডিংটা সেট করার পালা। এদিকে মোল্ডের মধ্যে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের সাথে একদমই লেগে আসছে না। এবার পুডিংয়ের মিশ্রণটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পুডিংয়ের মোল্ডের ভিতর দিয়ে দিচ্ছি। অবশ্যই এই মিশ্রণটা ছেঁকে দিতে হবে, তাহলে পুডিংটা অনেক বেশি সফট হয়। পুডিংয়ের ভিতরে কোনো লাম্পস থাকে না। আমার এই মোল্ডের ঢাকনা নেই, এই জন্য একটি সিলভার ফয়েল পেপার দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। আপনাদের মোল্ডের ঢাকনা থাকলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এতে করে ভাপের পানিটা পুডিংয়ের মোল্ডের মধ্যে ঢুকতে পারবে না। এখন পুডিংটা খুব ভালোভাবে স্টিম করে নিব। একটি কড়াইতে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, তার উপরে মোল্ডটা বসিয়ে দিয়েছি। এবার এটি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। চুলাটাকে জ্বালিয়ে পুডিংটাকে স্টিম করে নিয়েছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। প্রায় 20 থেকে 25 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি এটাকে চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নরমাল ফ্রিজে রেখে 1-1.5 ঘন্টার মতো পুডিংটাকে সেট করে নিয়েছি। অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে সেট করে নিয়ে মোল্ড আউট করতে হবে, এছাড়া কিন্তু পুডিংটা মোল্ড আউট করা যাবে না। একটি নাইফের সাহায্যে মোল্ডের সাইড থেকে পুডিংটা ছাড়িয়ে নিলাম। এরপর আমি ঠিক এভাবে ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংটা কত বেশি পারফেক্টলি হয়েছে। যেমন জিগলি তেমন সফট, তেমনি খেতেও মজা হয়েছে। আমি একটু আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আমি এখানে 4 কোনাচে করে কেটে নিচ্ছি। এইভাবে পুডিং বানালে আশা করছি আপনাদেরও পুডিং তৈরি করতে কোনো রকম প্রবলেম হবে না। একদমই পারফেক্ট টেক্সচার এবং পারফেক্ট স্বাদের একটা ক্যারামেল এগ পুডিং তৈরি করতে পারবেন। পুডিংটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমাকে আর বেশি কিছু বলতেই হবে না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।